আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে এখন হচ্ছে দুপুরে 1টা বাজে। তো আমাদের পরিবারের সবাই আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ঢাকায় যাইতেছি একটু ডক্টর দেখানোর জন্য। তো এর আগে আমার শাশুড়িকে হচ্ছে হসপিটাল থেকে ডক্টর দেখানো হয়েছে। তো 2 সপ্তাহ পরে আবার যাইতে বলছি, সেই জন্য আজকে নিয়ে যাইতেছি মিফতাহুলের দাদুকে। তো সাথে আমরাও যাচ্ছি। আমার মিফতাহুল মুস্কানের সবার হচ্ছে অ্যালার্জির প্রবলেম। তো এই কারণে হচ্ছে আমাদেরও ডক্টর দেখাইতে হবে, আর আমার শাশুড়িকেও ডক্টর দেখাবো। তো এই জন্য আমাদের ডাক্তার আসবে হচ্ছে বিকেল 3টা বাজে, আর আমরা এখন রওনা দিতেছি দুপুর 1টা বাজে। তো সবাই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো গাড়ি চলে আসছে। কে এই বুড়ি যা কথা কয়, আসো ওঠো, ক্লিপ কর মাথাটা। ক্লিপ কি করছে? তো এই তো গাড়িও চলে আসছে। আসেন, ফাইল আমার কাছে, আর ওষুধ ওই মুস্কানের ব্যাগে পড়ছি। দৌড়া বইয়ে নাম্মা গাড়ি, তুমি এদিকে আসো। কোথায় যাইতেছো তুমি? হ্যাঁ, মাসুদ আসে নাই? আরে কি কইতাছে শুনছেন? মাসুদ আসে নাই, আমি ঢাকায় যাইতেছি। আমরা ঢাকায় যাই না? ব্যাগ তুমি পারো? তো আমরা চলে আসছি মাঝি রাইখা, চলে আসছি হচ্ছে পদ্মা সেতুর একদম ব্রিজের নিচে। মিফতাহুলের স্কুলের কাছাকাছি আইসা বসছি, আর মিফতাহুলের দাদুকে হচ্ছে মিফতাহুলের স্কুলটা দেখাবো। সে এখনো পর্যন্ত দেখে নাই। গাছের লেগে দেখা যায় এই যে বিল্ডিং, এটা এই যে স্কুলে গেট, আম্মা এই যে স্কুলে গেট, এহেন্দা ঢুকে এই জায়গায় সেনাবাহিনীরা থাকে। এটা লুটে এত কথা বলে কেন? চেনো ভাইয়া, স্কুল চেনো? তাহলে বাবা বাসে বসে পড়েছি। হচ্ছে মুস্কান, মিফতাহুল, মিফতাহুল
acara boleh itu. Ayo still lagi. Harga disalah, harga itu yang paling penting. Tapi dah selalu table rupin. Table rupin itu kalau sampai borsa kalau. আর আপনার পকেটে করা বলছে আপনি মানে বাদ করতে পারে হিসাব ভালোই ওইটা সালাই সালাই ওটা ওই জড়াই থেকে সারা খাইতে এই করে মাইক্রো আমি কথা মনে পড়ছে মুস্কান গাড়ি রে এনে খাইতেছি খাইছনে এই মুস্কান বাবার কাছে বসছি তার কাছে কাপ পিছনে সিটে একা একা ওইখানে গেছে গা হচ্ছে বাইরে এখন এই বাস ছেড়ে দিবে কিছুক্ষণের মাঝেই তো আমরা বাসে উঠে বসেছি করেছি কানের ব্যাগ আমার হাতে দিয়ে দিচ্ছি এটা মুস্কানের পুতুল ব্যাগের পুতুল এটা সকাল সকালে চলে আসছি রান্না করার জন্য আজকে সকালবেলা হচ্ছে হাঁসের মাংস রান্না করব আর সাথে হচ্ছে রুটি পিঠা বানাবো তো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি আর এইদিকে তেল গরম হয়ে গেছে এদিকে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিলাম ভাইজানি তো আজকে হচ্ছে সকালের নাস্তাটাই হচ্ছে আমাদের বাড়িতে শেষ আর লতার হাজবেন্ড উঠলো আজকে মালয়েশিয়া চলে যাবে সন্ধ্যা 7টা বাজে হচ্ছে রাত 7টা বাজে তার ফ্লাইট আর হচ্ছে সকালবেলা আমাদের মেয়ের তাহলে বাসায় নাস্তা শেষ দুপুরবেলা হচ্ছে আমাদের বাড়িতে আমার মা রান্না করবে সেটা খেয়ে চলে যাবে তো এই জন্য আমি রান্না করি হাঁসের মাংসটা রান্না করি আর হচ্ছে রুটি পিঠা বানাই স্বাদ মতো লবণ দিলাম এখন হচ্ছে পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজতে নেব এদিক পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার ভাঙানো ছিল এটা আদা রসুন বাটা এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম
পেঁয়াজ বাটা পেঁয়াজটা না দিলে কি তরকারির যে ঝোলটা আছে ঝোলটা হচ্ছে ঘন হয় না, দেখতেও ভালো লাগে না, খাইতেও মজা লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মাছ রান্না করি, মাংস রান্না করি, যেটাই রান্না করি না কেন, একমাত্র শাক আর ভাজি ছাড়া সব কিছুতে আমি পেঁয়াজ বাটা দিই। পেঁয়াজ বাটা দিলে তরকারির কালারটাও খুব সুন্দর আসে এবং ঝোলটা অনেক সুন্দর হয়, ঘন হয় একদম। দেখুন এখন কতটা ঘন হয়েছে। এবার হচ্ছে মরিচটা থেকে দিয়ে দেবেন। হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না। মরিচটা থেকে দিলাম, হলুদের সাথে কষতে পারে, হলুদের গুঁড়া। এটা হচ্ছে মাংসের মশলা, এটা হচ্ছে সব পদের মশলা একসাথে মিক্স করে মাখান। শেষ না হয়ে গেছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে মশলাটা কষানো। একদিকে তেল ভাজতেছে আর এদিকে মশলা আছে। হাঁসের মাংস কিন্তু প্রচুর পরিমাণ তেল। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিই, মাংসটা দিয়ে দিচ্ছি। তো হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু হাঁসের মাংস খুব পছন্দ, আর মুখটা হলে বাবার অনেক পছন্দ, সবারই অনেক পছন্দ। এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে লাড়াচাড়া খুবই সমস্যা হয়। গ্যাসের চুলায় হচ্ছে আরেক হাত দিয়ে কড়াই ধরে যাবই তো হয়। সোজা বাবা এই হচ্ছে হাঁসের মাংসটা রান্না করতেছি, দেখেন কেমন লাগতেছে। আর এখন হচ্ছে আমি কষিয়ে নিতেছি, এটা ভালোভাবে কষাইতে হবে। পানি দেবো হচ্ছে পরে, এই কষানোর মাঝে হচ্ছে আমার মাংসটা নরম হয়ে যাবে। আর এটাকে হচ্ছে আমি বড় সাইজ করে 3টা আলু কাটা নিচ্ছি, আর এই 3টাও দিয়ে দিলাম। দেখবা মুস্কান ঘুম থেকে উঠে আইসা পড়ছে, দেখি। আচ্ছা দাঁড়াও দেখাইতেছি আম্মু, দাঁড়াও দেখাইতেছি মা মামুনি। এবার হচ্ছে ঢাইকা দিন। আর এই পাশে হচ্ছে আমি আটা সিদ্ধ করুন রুটি বানানোর জন্য। এবার ঢাইকা দিতে হবে, ঢাইকা দিলাম। তো এদিকে হচ্ছে হাঁসের মাংস বসাই দিছি, আর এখানে হচ্ছে পানি গরম দিছি রুটি বানাবো, তার জন্য আটা সিদ্ধ করবো। এদিকে পানি গরম হয়ে গেছে, হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর গরম পানি হচ্ছে আমি উঠাইয়া রাখছি, যদি লাগে তাহলে দিব জন্য। এটা সিদ্ধ করে নেই। তো আটা সিদ্ধ হয়ে গেছে,
সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে গরম আছে অনেক, আটাটা হচ্ছে সুন্দর মতো ভালোভাবে ছানতে হবে, তারপরে রুটিটা বানাবো। তো এদিকে হচ্ছে মা এই যে রুটি বানাই দিচ্ছে আর আমি হচ্ছে ভাজবো। এই যে রুটির পেড়া সুন্দর করে মায়ের রুটি বানায়। এই যে এদিকটা মুস্কান কি করতেছে, কি করো মুস্কান? আল্লাহ কতগুলো আটা বসছে দেখছো মুখের ভিতরে, কাঁচা আটা বার কর, কতগুলো বসছে মুখের ভিতরে আটা। হালাই দিয়া যাও যাও ফালাই দাও গা। হালা মুখে থেকে হালা, খাচ্চর কাঁচা আটা খায়। কাঁচা আটা খাও কে? দাও রুটি ভেজা দেই তোমারে, রুটি ভেজা দেই, রুটি খাও। ভাইয়ার জন্য পরাটা বানাই। ভাত রুটি। আর এদিকে যে মুস্কান বাবু বানায়, আটা দিয়া বাবু বানাইতেছে, আবার বলে বাবু কান্তাস। এই তো বাবু, এই যে বাবু বানাই দিয়ে আছে আর নানি রুটি ভাত দিছি। রুটি বাবু বানাইছে, বাবু কান্দেনি? দুধ খায়, দুধ খায় বাবু? বাবু কান্দে না? বাবু ভালো। পাক না এত কথা এত কথা কও কে তুমি? বাবু 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 না আমি বাবু ধরি না, রানী নানি কাজ করে। হচ্ছে রুটিগুলো ভাজা শেষ, কতগুলো ভাজি রুটি ভাজা শেষ। এবার হচ্ছে পরাটা ভাজ দিছি মেফতাহলের জন্য। মেফতাহলকে হচ্ছে স্কুলে টিফিন দিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এই যে দেখেন। এই হচ্ছে হাঁসের মাংসটা, হালকা এতটুকু ঝোল রাখা হবে, কারণ রুটি দিয়ে খাবে, তার জন্য এতটুকু ঝোল রাখবো আমি। যে হাঁসের মাংসটা হয়ে গেছে। এবার হচ্ছে জিরার ফাঁকি দিয়ে দিব, টালা জিরার ফাঁকি এগুলো, টালা জিরার ফাঁকি দিয়ে দিলাম। মাছটা পারবো। বিসমিল্লাহ। বাটিতে বললাম
হাঁসের মাংস রান্না শেষ, বাটিতে বেড়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে 2টা পরোটা ভাজি মিফতাহুলের জন্য। এখন একটা ডিম পোস্ট করব। তো হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে হচ্ছে একটু ছোট সাইজের ইলিশ মাছগুলা, প্রত্যেকটা মাছের ভিতর ডিম আছে। মাছগুলো আমি মশলা দিয়ে এবং লবণ দিয়ে মাখাইয়া রাখছি। এখন হচ্ছে ভাজবো, তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা হচ্ছে ভাজবো। সুন্দর মতো ভাজতে হবে মাছটা। বিসমিল্লাহ। কি মা? মাছটা হচ্ছে ভাজবো। এই পাশে যে শাক রান্না করতেছি। কি আম্মু? গলম।